বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার লক্ষ্যে ঢাকায় এসে পৌঁছেছেন ইংল্যান্ড প্রবাসী মিডফিল্ডার হামজা চৌধুরী। বাংলাদেশে এসে এয়ারপোর্টে ভক্তদের উদ্দেশ্যে হাত উঁচিয়ে অভিবাদন জানালেন তিনি। হামজা চৌধুরী দলে যোগ দেওয়াতেই যেন বাংলাদেশ ফুটবল নিয়ে ভক্ত সমর্থকদের আগ্রহ অনেক বেড়ে গিয়েছে। ভুটান সিঙ্গাপুর ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। নির্ধারিত সময় অনুযায়ী সকাল 10:55 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে হামজাকে বহনকারী বিমান। লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় পৌঁছান এই ব্রিটিশ বাংলাদেশি ফুটবলার। বাংলাদেশ জাতীয় দলের হয়ে প্রথমবার দেশের মাটিতে খেলতে এসেছেন তিনি। এর আগে নিজের অভিষেক ম্যাচটি তিনি ভারতের মাটিতে খেলেছিলেন। গত 28 মে ইতালি থেকে ঢাকায় এসে পৌঁছান আরেক প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। রোম থেকে আসা এই তরুণ ইতালি প্রবাসী ফুটবলারও দেশের জার্সিতে খেলতে মুখিয়ে আছেন। এছাড়া কানাডা প্রবাসী ফুটবলার সমিত সোম ঢাকায় পৌঁছাবেন পরশু ভোরে বলে জানা গেছে। ভোরে ঢাকায় নামার পর সেদিনই দলের সঙ্গে যোগ দিবেন সমিত। এই তিন প্রবাসী ফুটবলার অর্থাৎ হামজা, ফাহমিদুল ও সমিত বাংলাদেশের ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে 2 ম্যাচের জন্য ঘোষিত 26 সদস্যের প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছেন। ভুটানের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে 4 জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে। 3 প্রবাসী ফুটবলারকে একসঙ্গে বাংলাদেশের জার্সিতে দেখা যেতে পারে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে। হামজার সম্ভাবনা কম ভুটানের বিপক্ষে খেলার। সমিত ওই ম্যাচে মাঠে নামছেন না নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের কোচ হাবিয়ার কাবরেরা। তবে ফাহমিদুলের অভিষেক হতে পারে ভুটানের বিপক্ষেই। দীর্ঘদিন ধরে বিদেশে পেশাদার ফুটবল খেলা এই ফুটবলাররা মাঠে নামলে দলের শক্তিমত্তা যে অনেক গুণ বেড়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না। আগামী 10 জুন এএফসি এশিয়া কাপ 2027 কোয়ালিফায়ার্সে সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য ইতিমধ্যে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। হামজা আজ দলের সাথে ক্যাম্পে যোগ দিলেও অনুশীলনে অংশ নিবে কিনা তা এখনো নিশ্চিত নয়। এছাড়া ঘরের মাঠে হামজার অভিষেক ভুটানের বিপক্ষে হবে নাকি সিঙ্গাপুরের বিপক্ষে, তার জন্য অপেক্ষা করতে হবে আর বেশ কিছু সময়।